আমার বড় চাচা জানের একটা ওয়াজ করে দিল আসতে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী। কি ওরে সাপ, সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে রাস্তার উপরে সোটাম সোজা হয়ে গিয়েছ বাবা। পরে বলতেন, ওরে মানুষ, সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে গোসলের তক্তার উপরে সুটান সোজা হয়ে গিয়েছ কেন বাবা? কত তাৎপর্যপূর্ণ কথা বলেন তো। সাইফুদ্দিন হুজুর করতেন এই ওয়াজটা। সারা জীবন বেঁকে বেঁকে চলে কি সব, যখন মরে যায় দেখবেন রাস্তার উপর সুটান সোজা হয়ে পড়ে থাকে। উদাহরণ দিচ্ছে মানুষের সঙ্গে যে তুমিও একদিন সোজা হয়ে পড়ে থাকো, সেটা হলো গোসলের তক্তায় নড়েও না চড়েও না, আব্বা শিখ হয়ে গেছে। কথা বুঝতে হয়েছে? শিখ হয়ে যায় না, হাত পা সব শক্ত হয়ে গেছে। আচ্ছা, আমাদের মাথায় রাখতে হবে যে আমরা মরবো, এটা শুধু মাথায় রেখে চললে আর কিচ্ছু লাগবে না। একটা ছেলে আছে উসমান গনি ওমর ফারুক, ফুরফুরাতি আছে দেখবেন, সে রাত্রে দৌড়ে দৌড়ে এসে আব্বা ওয়াজ করছে বড় হাফেজ সাহেব হুজুরের মাদ্রাসায়, ও দৌড়ে দৌড়ে দরবারে এসেছে, এসে হাও হাও করে কাঁদছে। হ্যাঁ, কিরে? বলছে আমার মওত আসছে, আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান করিয়ে দেন, আমি দেখতে পাচ্ছি আমার মওত আসছে। বলে এখন যখন আসে ওর আব্বা মা সবাই এখন ইসলাম ধর্মের অনুসারী হয়েছে, বাড়িও আমার ওই পাশে করেছে, ইলেকট্রিক লাইন টাইন আবার ব্যবস্থা করে দিয়েছিলাম, আল্লাহ যতটা সবাইকে দিয়ে করায়। তো বলছে ভাইজান, বড় হাফেজ সাহেব হুজুরের মাদ্রাসায় আমি ওখানে মফেলে ঘুরতে গেছিলাম, তো ওখান থেকে এই দরবারটা আসতে যেন মনে হচ্ছে আমাকে আজরাইল তাড়া করছে, আমি পড়লি মরে যাব। আর আব্বাজান ওই সময় ওয়াজ করেছিলেন যে মানুষের মৃত্যুর সময়ের হালটা, পাষাণ পাশঙ্গিগুলো, শক্ত মনের মানুষগুলো নরম হয়ে যায়। আজকে তো আল্লাহ আমাদের মনকে নরম করেছে, তা আমরা এমন কাজ কেন করব না যে আল্লাহ আমাদের মনটাকে তাকওয়ার জন্য নির্বাচন করবেন? বাস আমি শুধু বললাম, বোঝাবার ক্ষমতা আমার নেই, বাকি আপনারা মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, বাকিটা বুঝে নেবেন। আমাদেরকে যেন বাঘের মতো সবসময় ভয় করে, আমরা যেন বাঘ। তো ওদের সঙ্গে আমি ওই জন্য যত চেষ্টা করি ফিরিয়ে মিশার চেষ্টা করি, হেসে খেলে নিজের ভাইয়ের মতো। কি এরা যারাই আমার সঙ্গে উঠা বসা করে জিজ্ঞাসা করেন, নীতির জায়গায় আমি খুব স্ট্রং, রাগের জায়গায় আমি রাগী, যেখানে রাগের ব্যাপার নেই সেখানে ম্যাক্সিমাম সময় হেসে গেলে থাকে। বেশিক্ষণ রেগে থাকলে না কপাল কুঁচকে যাবে, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, তাই না? রাগলে কি এরকম থাকে না, চামড়াটা টানা হচ্ছে তো বারবার সারাদিনে যদি 24 ঘন্টা এরম থাকে, তাহলে এটা অটোমেটিক কোনো জিনিস টেনে রাখেন না, ঝুলে যাবে না। এই জন্য বেশি রাখবেন না, শরীয়তে রাগ হারাম কেন? বেশি জওয়ান থাকার জন্য। যত রাখবে বুড়ো হয়ে যাবে, বুড়ো সহজে হতে চাই না। কিন্তু যখন জান্নাতে আমরা যাব, ফেরেশতা আওয়াজ দেবে, শোনো তোমরা এখন জান্নাতে আছো। আমরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ সত্যি আপনি নসিব করিয়ে দেবেন, আল্লাহ তোমরা জান্নাতে আছো, আর জীবনে তোমাদের অসুখ করবে না। আমরা বলবো আলহামদুলিল্লাহ। জীবনে তোমাদের অভাব হবে না, আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাবে আনন্দ লাগবে, আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যে পৃথিবী দেখেছো, দেখো সেম পৃথিবী তোমাদের কাছে দিলাম, গাড়ি ঘোড়া বাস টাস সব আছে, কিন্তু বাসের জন্য ওয়েট করতে হবে না, 2 ঘন্টা জামে পড়তে হবে না। টেকনোলজি দুনিয়ায় দেখে এসেছো, আখেরাতে দেখে নাও, যেখানে জাম সেখানে উড়ে যাচ্ছে। দেখো তুমি যেখানে যে টাইমে ঢুকবে সেই টাইমে তোমার জন্য রেডি। ভাইজান এগুলো সম্ভব কেন? বুড়োগুলো বসে আছে, চাচাগুলোকে জিজ্ঞাসা করেন, জীবনে শুনেছিল যে মেয়ে দিল্লিতে আছে, আমি এখানে আছি, দেখে দেখে কথা হবে? হচ্ছে তো। টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে তত নতুন পাচ্ছি। টেকনোলজি দিয়েছে কে? আল্লাহ। আমাদেরকে অবাক লাগতো একদিন,
এতদিন যে আমার নবী তো জিবরাইলকে বললে সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে উত্তর হতো কি করে, এখন বিশ্বাস হয়ে গেছে। এরকম টিপে হোয়াটসঅ্যাপে বলো কেমন আছো, ভালো আছো তো, সঙ্গে সঙ্গে রিপ্লাই হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো। কি বলছো, হচ্ছে কি হচ্ছে না? কি করে হলো? ডাইরেক্ট কথা হচ্ছে না। এ দেখো মাধ্যম একটা মোবাইল আছে, মোবাইল মাধ্যম রেখে যদি তুমি আমেরিকায় কথা বলতে পারো, আমার আল্লাহ নবীর সঙ্গে জিবরাইলকে সামনে রেখে কেন বলতে পারে না? বলুন না সুবহানাল্লাহ। মোবাইলের থেকে তো জিবরাইল অনেক বড়। তোমাদের তো বুঝার জিনিস। আর শোনো, তোমাদের বাইক মোটরসাইকেল গাড়ি সব কিছুই আছে এখানে, তেল জীবনে ভরতে হবে না, কারণ ওর ট্যাঙ্কে ফুল করে মোম দিয়ে সিল করে দিয়েছে জীবনে। হ্যাঁ গো, দেখুন আমরা ওখানে যে কেমন দুনিয়া পাবো, সেম কনসেপ্ট ওখানে একটা আল্লাহ তৈরি করবেন। ওখানে যে কবে পাকা রাস্তা করবে, সব বাগান শুনেছি, ফের নদী শুনেছি, এই শুনেছি, আমরা যাওয়ার পরে এই হবে না। এই যেমন এখানে দেখছেন, এই সেম কনসেপ্ট ওখানে থাকবে। ওখানেও দেখবেন এই আপনার সুন্দর করে সাজানো আপনার গ্রাম, যেটা আপনি খুব প্রিয় পছন্দ করেন, সেম কনসেপ্টে গ্রাম থাকবে, সেম কনসেপ্টে রাস্তা থাকবে। কিন্তু লক্ষণপুর হয়তো নাম নাও থাকতে পারে, বড়গেচিয়া নাম নাও থাকতে পারে, কিন্তু আপনি সব হ্যাঁ এগুলো যেন কোথাও দেখেছিলাম মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আরো সহজ, এই রাস্তাটা দিয়ে গেলে ওখানে যে, ও বাবা এত তাড়াতাড়ি চলে এলাম। কথা বুঝতে পেরেছি? এখান দিয়ে হেঁটে যাচ্ছেন, সেই এয়ারপোর্টে দেখেছেন এক জায়গায় দাঁড়ালে হাঁটি অটোমেটিক চলে, একটা হচ্ছে এক্সেলেটর সিঁড়ি আছে, এসকেলেটর আছে, ওইরকম একটা সোজা যাচ্ছে, দাঁড়িয়ে পড়ে চলে যাবে। ফুটওয়ে না ফুটব্রিজ কি বলে, হ্যাঁ, যেটা দক্ষিণেশ্বরে দিদি করেছে দেখবেন, ওইখানে দাঁড়ালে একদম মন্দির পর্যন্ত হাঁটতে হবে না, সোজা চলতে চলতে চলে যাবে, অটোমেটিক খালি দাঁড়িয়ে থাকবে, আছে না? তো আপনিও দেখবেন হেঁটে হেঁটে অদ্দূর কি করে যাবো রে, পুকুর ধারে কাদা ভর্তি, অসুবিধা নেই, কাদা আছে, উপর দিয়ে এত সুন্দর দেখবেন পা দাঁড়িয়ে থাকবে, অটোমেটিক চলে যাবে। হুজুর মোটা হয়ে যাব না? বলছে ওখানে আল্লাহ বলছেন, ফেরেশতা বলে দেবে, শোনো সবসময় ফিট জিম করা বডি থাকবে, আর জীবনে কোনোদিন বুড়ো হবে না। তোমার বয়সও সিল করে দেওয়া হলো, কোনোদিন বুড়ো হবে না, সারা জীবন জওয়ান থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আপনার তাহলে বউটা কি হবে? বউ যদি আপনার বউকে আপনি জান্নাতে চান, যেদিকে দেখবেন ওই একটা বউকেই দেখতে পাবেন। যেদিকে দেখবেন আপনার বউই তখন দেখবেন এখানে আছে, কখন ডাকলাম আসবে রে বাবা, আপনার আগে আপনার ঘরে থাকবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? আর যদি মানে নে বউটা এখানে খুব জ্বালাচ্ছে, এটা না অন্য একটা লোক ওখানে যে দাঁড়া, বাপরে, আবার আম্মা জানদের আবার ঘটনা আছে। মেয়েরা আবার স্বামীকে এত ভালোবাসে, সে হুর দেবে বললেও সহ্য করতে পারে না। জান্নাতে হুর পাবো, হুরলি থাকো, হুরকেও সতীন করে ফেলছে, হুরও সতীন হয়ে যাচ্ছে। একটা নবী কাহিনী আছে গো, সেসব পরে আমি আপনাদের শোনাবো, যে নবী বলেছে ওখানে যে আমি হুর পাবো, স্ত্রী রেগে ফায়ার। হঠাৎ আছে বলে এখানে হুর জোগাড় করে নাও, আমি থাকবো না তোমার কাছে। বউগুলো আমাদের এত ভালোবাসে, হুরকেও সহ্য করতে পারে না, বলে হুরও সতীন লো, বলেছি হুর হোক আর যাই হোক। ওখানে বউ পাবেন, নিজের বউ চাইলে নিজের বউ পাবেন। লোকের হাসছেন কেন? লোকের, আমি লোকের বলেছি আর কিছু বলেছি? লোকের বউ লোকেরা চাইলে লোকেরা পাবে, আমি এইটা বলছি, আপনারা আগে থেকে হাসছেন। লোকের বউ লোকেরা চাইবে। শোনেন, জোকস অ্যাপার্ট, কিন্তু আল্লাহ ওখানে বলে দেবেন, ফেরেশতা বলে দাও যে এখানে যারা আছে জীবনে তাদের আমি কোনো অসুখ দেবো না, এখানে যারা আছে কেবল খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ থাকবে। এখানে যারা আছে তাদের কোনোদিন বলে দাও তোমরা আর কোনোদিন বুড়ো হবে না, আর বলো কোনোদিন মরণও হবে না, সারা জীবন বেঁচে থাকো। সুবহানাল্লাহ বলেন। তাই বলি আল্লাহ, আমি বেহরাব, আমাকেও হেদায়েত দিক, আল্লাহ আমার সমস্ত ভাইদের হেদায়েত দিক। আজ বাদ কাল মরে গেলে দুদিন হয়ে যাবে, 2-4 দিন কাঁদবে, তারপর সব গায়েব।